মক্কা হুজুর দোয়া করেন কে তোমাগুলো দোয়া বেলা টাকা বিদেশ কামাই করা মোর বউ জানাচ্ছে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনু তোরটা কত তোমারটা 1200 টাকা পাগল হইয়া বউয়ের জন্য 22,000 টাকা কারণ আমার বউয়ের বংশটা বড় না 14টা মামার বেটা ভাই তোমার সাথে বলে ভিডিও কলে কথা বলবে মুরফি থাকুন একদম গুয়াহাটি কোম্পানি মুরফি কম দামি মোবাইল বহু বিরক্তি একদম গাইল পারিস যে মোবাইল নিয়ে 14 ভাইও ফোন করিস বেচরা কামার চলে গেছে 22,000 টাকা মোবাইল দিয়ে বেশি মনে মনে গুলে ইস্কুর কপাল বেচরা গুয়াহাটি জিয়া 15 দিন পরে রাহুলের বাপ ফোন লাগাইছে দেখো রাহুলের মাটা কেমন আছে 22,000 টাকার মোবাইলের টাকা ফোনের আওয়াজটা কেমন গুনগুনি নাকি এলা রাহুলের বাপ ফোন লাগে গুয়াহাটি থেকে দেখে 22,000 টাকা খালি গিয়ে ফোন বিলকুল বিজি করে ফোন করে এত বিজি 10 মিনিটও লাইন পায় না এত লাইন বিজি কাক ফোন লাগাইছে রে তাহলে 15 দিন পরে ফোন করলো তাহলে 14 দিন তাহলে কত ফোন করছে কাক ফোন লাগাইছে রে 20 মিনিটও লাইন ক্লিয়ার পায় না মাথা কাম করে না তারপর রাহুলের মা দেখতেছে নেয়া মরদ ভো ভো করছে ওই যে ফোন ঢুকছে যে আসল ফোন কাটি দেখা ভাই ফোনটা কাটে তো এলা ভাই রাহুল বাবু কাট মারি ফেলে এলা ফোন কাটিয়ে ওই গোয়াল ফোন লাগে রাহুলের বাবা ফোন লাগে কয় কি হয় তোমার মরেন কেন কোম্পানির কামাই নাই করে এত মেজাজ করে 22,000 টাকা মোবাইল কিনে এত রাগ করে দাদা হ্যাঁ রাহুলের মা তোর ফোন কেন এত বিজি রে কাই ফোন জানেন না মোর 14টা মামার বেটা গোষ্ঠী ঢকাই গেলে ভিডিও কল করে ওটা যে কোন মামার বেটা করছে ওই তো গুয়াহাটি থাকি জানে না জোরে কান ঠিক না ঠিক হ্যাঁ জোরে কান ঠিকটা বিঠি জোরে কান ঠিকটা বিঠি যে ফোনে মাইও ঘুম পায় এত ঘুম পারে না স্বামীর এই বাড়ি নেপথ তো খালি দুধ কল হ্যাঁ জোরে কান ঠিক না বিঠি রাহুলে বাবা ধমক দিয়ে আরো ফোন করি কয় হ্যালো দেখছেন কি মিষ্টি আওয়াজ আসল ফোন ওই যে ফোনে প্রেম বাসে না যে ফোনে জীবন বাসে না ওই ফোন লাগে হ্যালো ধমক দিস ঠিক না বিঠি জোরে কান মা বলে না আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমার স্বামী যখন কথা বলবে তোমার স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা তুমি স্বামীর ফোনকে ধমক দিয়ে কাটিয়ে পরকীয় ফোনের সাথে মধু মিষ্টি সারা রাত 24 ঘন্টা কাটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে কাম করে দান করে আম্মারা মনে রাখেন তোমার স্বামী তোমার ভালোবাসা সব ছেলেমেয়ের ভালোবাসা ছাড়ি দিয়ে 2টা পয়সা কামার জন্য আজকে সেই চলে গেছে কলকাতা দার্জিলিং আসাম সেই মেঘালয় আসাম কোথায় গুয়াহাটি আসাম কোথায় শিবসাগর 2টা পয়সা আনে এতে সুখের সংসারটা বানাইতে পারা জলে কোনো ঠিক না ঠিক না মা বোনেরা আম্মারা শুনি রাখেন আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আজান শুনিয়ে যখন উজু করতে চলে যাবে সেই উজুখানা যেয়া দেখে সামনে একটা নদী দেখা যায় নদীটা ঝর্ণা নদীর পাড়ে উজু করে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহর কাছে কান্দে আল্লাহ তোমার ডাক শুনে আমি থাকতে পারি না উজু করতে দেখে ঝর্ণা নদী দিয়ে উদ্যান থেকে একটা ফল ভাসি ভাসি আসতেছে আবু সালে মনে করলো আল্লাহ বোঝা আমার রেজেক্ট পাঠিয়ে দিল যেরকম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজু শেষ করিয়ে ওই নদীতে ভাসিয়ে আসতেন ফলটা তুলে নিয়ে আল্লাহ তুমি বড় রহমান তুমি বড় দয়ালু আল্লাহ আমার রিজিক বোঝা তুমি পাঠিয়ে দিল আল্লাহ আজ আমি কয়দিন থেকে খাই না আল্লাহ আজকে আমি খেয়ে দিয়ে তোর আরাম পাবো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলটা নামাজ পড়ার পরে আরাম আসুদা মতন খাইলেন পেটে সুন্দর দম আসি গেল আবু সালে মনে মনে ভাবলো আল্লাহ ফলটা খোয়া তো হারাম হয়ে গেল আল্লাহ নদী দিয়ে ফলটা ভাসিয়ে আসলো নিশ্চয় ফলের একটা মালিক আছে আমি এই মালিককে না বলিয়ে কেন আমি ফলটা খাইলাম আল্লাহ এই মাল খাইলে আল্লাহ ইবাদত পছন্দ করে না এই ফলটা আমার জন্য হারাম হয়ে গেল আবু সালে বলল আল্লাহ এই ফল আমার জন্য হারাম হয়ে গেল
নিশ্চয়ই ফলের মালিক একজন ওজনে আসে। আবু সালে মনে মনে বলল, আল্লাহ যতদিন এই ফলের বাগানের মালিকের দেখা পাবো না, যতদিন ক্ষমা নেব না, আল্লাহ অতদিন আমার অন্তরে শান্তি থাকবে না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ নদীর উজান দিকে যায়, যে উজান থেকে ফলটা ভাসি আসছিল। আবু সালে জঙ্গি আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে নদীর কিনারে কিনারে, দিন চলে যায়, রাত আসি যায়, ওই ফলের গাছ নিশ্চয় নদীর কিনারে আছে। গেটে গেটে আবু সালে জঙ্গি মোহাম্মদুল্লাহ দেখলেন যে ফল খেয়েছে ওই ফলের গাছ নদীর কিনারে একটা ঝুলি আছে। আবু সালে বলল, এই ফলের গাছ খায়, এই ফলের গাছের মালিক কে? এই মালিককে খুঁজি বাইর করতে হবে। আবু সালে রে ওই ফলের মালিকের খোঁজ নিতে নিতে দেখে ওই ফলের মালিক হলো বিশাল এক আল্লাহর ওলি। আবু সালে জঙ্গি ফলের গাছের মালিকের বাড়িতে যার সামনে দাঁড়িয়ে বলো, বাবা চাচাজি বাড়িতে আছেন? গাছের মালিক বলল, এ বাবা তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে আসলি? বলছে, চাচা আমার নাম আবু সালে জঙ্গি মুসা। তোমার বাড়ি কোথায় বাবা? বলছে, আমার বাড়ি জেলাম শহরে। আসলি কেন? চাচা নদীর কিনারে গাছটা কাট, ফলের গাছটা কে কাটে? বলছে, বাবা ওটা আমি গেছি বহুদিন আগে। বাবা আমি তো অন্যায় করছি। কি অন্যায়? আপনার গাছ থেকে একটা ফল ছেড়ে পড়ছিল, নদী দিয়ে ভাসি ভাসি চলে গেছিল। বাবা আপনার বিনা পারমিশনে আমি ফলটা খেয়েছি, আমাকে খুদার হস্তে মাফ করিয়ে দাও। ফলের বাগানের মালিক বলল, আমি কোনোদিন কোনো মানুষকে আমার কাছে মাপ নিতে দেখতে আসি না। কত ফল চলে গেছে নদী দিয়ে ভাসি রে জীবনে, কোন মানুষ আমার কাছে মাপ নিতে আসেনি। ইনি কে রে চিনতে পারলাম না, বিনা তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। কইছে, বেটা আমার ফলের গাছের ফলে খাইছ, আমাকে জিজ্ঞাসা না করি। বেটা রে তোকে মাপ দিতে পারি রে বেটা, আমার একটা সত্য আছে। কি চাচা সত্য? ও বেটা আমার বাড়িতে বিনা মজুরিতে বিনা পয়সায় তোর 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? যেরকম কয় বছর কথা কোস না ফাটান কিন্তু 4 বছর চলে গেলেন। 4 বছর পরে আবু সালে জঙ্গি চলে গেল। ফলের গাছের মালিকের কাছে বলল, চাচা গো একটা ফল খেয়েছি, 4 বছর গোলামি করলাম, আজকে মাফ করে দিবে না? মালিক বলল, না না, আবার তোমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? জোরে বলুন। 8 বছর চলে গেল রে। আবু সালে জঙ্গি চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ কেন আমি ফলটা খাইলাম? আজ থেকে 8টা বছর চলে গেল, আজকে ফলের বাগানের মালিকের কাছে যাব, আজকে মাফ করে কিনা? যে বললো, চাচা গো আপনার কথা মতে 8 বছর গোলামি করলাম, আমাকে মাফ করে দিবে। ফলের মালিক বলল, বেটা রে আবু সালে এখনো মাফ করি নাই, আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন। 12টা বছর চলে গেল আবু সালে জঙ্গি মুসার একটা ফল খাওয়ার জন্য। 12টা বছর জোয়ার দিলি, লাস্টে আবু সালে চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর কাছে বিনয় ভাবে বলে, আল্লাহ আজকে যদি ফলের বাগানের মালিক যদি আজকে আমার ক্ষমা না করে, আল্লাহ এই 12টা বছর আমার বেকার গোলামি হয়ে যাবে। আল্লাহ আমি কেন ওই দিন ফলটা খাইলাম? 12টা বছর শেষের দিনে আবু সালে যে ফলের বাগানের মালিকের কাছে নরম সুরে বলছে, বাবা আমাকে মাফ করবেন না। ফলের বাগানের মালিক বলে, আবু সালে মাফ করবো রে আজি, আমার একটা শর্ত আরো মানি নিতে হবে। দেখছি বাবা, বাবা এই সত্য। হ্যাঁ আবু সালে
আমার একটা মেয়ে আছে রে, আমার ছেলে নাই, একটা মেয়েটা কানা, চোখে দেখে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ওরা দেখা একদম কুচ্ছি। এই মেয়েটা যদি তুই বিবাহ করিলে আমার মেয়েটাকে, তাহলে তোকে ক্ষমা করে দেব। বাবা কত বড় সত্য দিলেন। কোন বক্তা পাচ্ছিস? এমন পানি পড়ার দিনে চোখ বন্ধ করতে পড়ি। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলের বাগানের মালিক সত্য দিলে বাবা তো মাফ করতে পারি, 12 বছর হয়ে গেল, কিন্তু আমার সত্য হলো বাবা আমার একটা মেয়ে আছে, মেয়েটা কানা, চোখে দেখে না, খোড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু দেখার একদম খুশি। বিয়ে করলে মাফ করি। কত বাবা তোমার শিলিগুড়ি থেকে যদি তোমার ছেলে রহিম যদি রহিম বাবা আসামে একটা মেয়ে দেখলাম বাবা রে, তাই শ্বশুর হবে না, তোর শ্বশুরের 10 ক্যান সুফিয়া, 5 ক্যান চলে শিলিগুড়ি, 5 ক্যান চলে কলকাতা, কিন্তু মেয়েটা সুন্দরী বাবা, কিন্তু মেয়েটা চোখ দুটো নাই, তোমার ছেলে বিয়ে করবে। দক্ষিণ দিনাজপুর একটা মেয়ে দেখলাম, তুই তো এক বাপের এক বেটা, আমার উনি এক বাপের এক বেটি, বাবা মেয়েটা সব দিয়ে ভালো, 5টা হিমঘরের মালিক মেয়েটার বাবা, বাবা কিন্তু মেয়েটার ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে? করবে না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলের বাগানের মালিক বলল আমার মেয়ে আছে একটা, মেয়েটা কানা, খোড়া, চলতে পারে না, লড়তেও পারে না, দেখাতে একদম একদম বিশ্রী, বিয়ে করলে মাফ করে দিই। কি হবে? আবু সালে কান্দে, আল্লাহ 12টা বছর চলে গেল রে বাবু, আজকে যদি না মেয়েকে আমি বিয়ে না করি, আল্লাহ ইনি যদি মাফ না করে এই 12 বছর ইবাদত আল্লাহ তুমি কবুল করবা না। তো বাবা আমার মতো মানুষ কারো তোমার সবা যদি ওই আলু বাড়ি ভাঙি চুরি যদি বড়াই করে নিয়ে যা খোয়ায়, তোমরা কোন আলু বাগানো মাপ নিবেন যে ভাই মোর সবা তো আলু বাড়ি খসি ভটবড়ি খসিয়ে ভোট বাড়ি চুরি করে নিয়েছে, মাপ করে দিয়ে কোনোদিন মাপ নিবেন? মাপ মারাসিস উইয়ারে কামনাঙ্গা উইয়ারে জল খাইছে উইয়ে ধাওয়া গায় ভারী গাছলা খুশি, ঠিক না ভাই? ঠিক না বাবা। আবু সালে জঙ্গি মুসা চিন্তা করল আল্লাহ ইনি যদি আজকে মাফ না করে, রিনার মেয়েকে বিবাহ না করি, আল্লাহ আমার এই 12টা বৎসরের ইবাদত আল্লাহ তুই তো পছন্দ করবি না। আবু সালে জঙ্গি মুসা আল্লাহর কাছে কান্দি বলল আল্লাহ আমার সত্যটা মানিয়ে নিতে হবে। ফলের বাগানের মালিককে বলল চাচা আপনি যে সত্য দিলেন আপনার মেয়েকে আমি বিবাহ করবো। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু সালে বিয়ে হয়ে গেল, শ্বশুর এখন বলে আবু সালে রে আজ থেকে তুই তো আমার আবু সালে না, তুমি আমার আদরের জামতা। আবু সালে যাক আমার ঘরে আমার মেয়ে তোমার অপেক্ষা আছে বাসরে, আমার স্বামীর সাথে গল্প করো, আমার মেয়ের সাথে গল্প করো, যত কথা বলবা অত মেয়ে আমার নেকি হবে। আমার মেয়ে যখন কথা বলবে অত সওয়াব পাবে। কোনো মেয়ে যদি নিজের স্বামীর সাথে গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, গভীর রাইতে 2 স্বামী স্ত্রীর একটা মানুষের মাথার গল্প কত মধু হয়। আল্লাহ রাসূল বললেন স্বামী স্ত্রীর গল্পটা, গভীর রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে সংগণ্য করে দেয়। অন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে নাই? ওই আগা দিন চওড়াইছে, ওই চওড়ের বাসা আলো 3 মাস যায় না, বউ দেখছিস কে রাহুলে বাবা ঘুরিয়েছে না,
কুড়িয়ে নেশা ধুয়ে গেছে, ডেলি গেছে সালাম দেয়, কত যখন সালাম দেয় ওই গুড়ির কত মনে হয় ওই জায়গায় ছাপ করি উঠি। ওই দিনে 3 মাস থেকে আওয়াজ নাই, একদম নাইতে নাই নাই। ওই এখান ভিতরে থাকে তো মাতৃপদ আসামত আছে, এই থাকে দক্ষিণের বিষয়, ওই থাকে উত্তরের বিষয়, মাঝত থাকে ফাঁকখানা শয়তান। আওয়াবি তো নাই, চোর দিয়েছে সিং দিয়ে, চোর গেছে আবার চোর করবে, চোর কোনদিন জানে বাবা আওয়াবি নাই, চোর তো না জানে। একটা আচ্ছা মতন সিং দিয়ে মাথা ঢুকি দিছে, বাড়ি আলিস এত নাচে আইসে খুশি যখন নিয়ে যাবে আগুরবে না, ডাক্তার না হইয়া তুই নিয়ে যা, যা পারি নিয়ে যা। সরকারে কই গেড়ে মাথা আরো ঢুকি দিছে, নে কত বাইস নেই নিও চেতন পাইছে কিরে এটা লোক তাই না সর নিও ডাক্তার না বড় লোক কত নে কত বাইস নেই। লাস্ট যখন ঘরের মালপত্র সব গড়িয়া যখন সব গিরি যায়, তোমরা করলেন কি নাও না করলু কে, তোমরা না করলেন কে সবজি আছে না কত বাবা। এইরকম স্বামী স্ত্রী আছে না নাই, আছে না দাও এবং ইস ইস কি মিললে বাবা। বর্তমান যুগে স্বামী স্ত্রী দাও ঘুরে এমন ঠেল ঠেলাইছে, স্বামী বদনা দিয়ে পদে ঠ্যাং না তুলতে হয়, ঠ্যাঙের গোড়া কাটা গেলে কুত্তে মুখে খানা কাটা গেছে। কত ডিজিটাল নারী রে ভাব, নারী হল 4 প্রকার, হস্তেনি কদমনি শান্তিনি লোহাচরি। বাবজন আমার মহিলারা কইছে বউ কালকে আফসার মোল্লা চিগলিগুলি চাষি দেখছি, আমার কথাগুলো আউড়ি দিছি, একদম মুখ হয় কদিন আগে না মুইয়ে না ওই যে ভট্টুর বাবা বই ঢেলাইছ, ওই দিন থেকে আওয়া হইয়ে নাই। তুই কর হুজুর ঝেলিয়ে কথা কইছে, বুঝোয়া নয় কলজে খাই সাত করি উঠে কর। ওদিন এমন ঢেলাইছেন যে দেখছি ঠ্যাঙর নাচছে ন্যাংলে ন্যাংলে হাঁটে, শিগলিগুড়ি হাসপাতাল নিয়ে গেল। আমার ফার্মাসির চেহারা দেওয়ার হয় যে এলাকা ভাবি দাদা না এলাকায় ভালো মানুষটি বাড়ি গেল কেন এলাকা তো ভেজাটা ঢেলাইছ, কত সামনেও তো কবার না পাই যে মোর বউ ঢেলে মোর ঠ্যাং করছে কি এলা করে ইয়ে বুঝি দেখুন দাদা তুই ভালো মানুষ তো ঠ্যাং কাঙড়ি ভাঙি কত করে কেতা লাখ টাকা ভাই তুই বুঝি নিয়ে তোর বাদা একটু ব্যালেন্ডার দুষ্ট তো প্রেশার লো তো উঠছে খেয়ে পাগল পাচ্ছে যেরকম ঠিক কন্ত বাবা। কোন নারী যদি তার স্বামীকে ঠেকে যদি ফেলে দাঁত ভাঙি ফেলে, ওই স্বামীটা কোনো সিগড়িগুড়ি বাদত করবে যে মোর বউ ঠেকে আমার দাঁত ভাঙি দিছে, জোরে কম করবে, জীবন গেলেও করবে না। লাস্টে ওয়াশ করি বাড়ি গেছে ঝড়ির দিন কলজা খাই সাত সাত করি কাবে আওয়া আমি তো নাই, ওনার তো আগতে গেছে মুইও কি পরে ঝড়ি ছাড়ি গেল যে আওয়া নাই, ও ঝুট করে বসি আছে, এলা ভাত দিলে খায় না দিলে জল জল করে ঝড়বিতি দেয়। কি এলা করো নামার সময় পরম শান্তি নাই। ওদিন থাকি দৌড়ি যে হাত দুইটা ধরলো, যা করছো আপনার ওজন করলে হাত ধরবে না, দেও মাফ করি দাও, যা যা মাফ করে দিছো, যা যা মাফ করে দিছো। ও ভূত তুই যেই মাফ করে দিছে ভূত কলজা খাই ছাট করে উঠি, এখন এত পাতলা হল তুই কস তুইও তোমার মাসির বেটি বই হল তো একটা কথা কল কালকে তুই কাগজ বসছিস আফসার যখন কথা কয় তুই চুরুত চালাত করিস, দুদিন এখন দুলিয়া ভাই আসি গেছে, তুই বলে দুলিয়া ভাই বল পিছিয়ে থেকে ঘুরি ফেলে দিয়েছে, তুই কি মাফ দিবেন না? মুই মাপ নে তোকে আগেছে গুড়ি গোয়া গুড়ি কাম করছে, গুড়ি খাবার নাই মোর মাও মরি গেছে, মোর বাপক মাপ দেয় নাই কারো বেটি মোর মা কম ডাকু আছিল সারা আলিপুর মানুষ মোর মাক বেশি করিছে নে, মোর বাপক কমছে নে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন দাঁতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন দাঁতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথাও বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক জোরে বলো বাবা,
সেই জন্য বলছিল নবী বলে গেছে নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখি বিয়ে করা হাদিস। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন ওই মেয়েটার গুণ দেখো তার ভিতরে এলেম আছে না নাই। 2 নম্বর গুণ দেখো মেয়েটার তার বংশের মধ্যে আল্লাহ ওয়ালা লোক আছে না নাই। মুসলমান তো ওটা দেখে না, ও গুণ তো দেখে না। মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তোমাতে আছে এলা মদারও বেরি হোক বা সুদেরও বেরি হোক, কয় গ্লাস খাই খাবে বাবা, কয় গ্লাস খাইয়ে বাবা, এ বাপ ডেইলি 2 গ্লাস খাইবে, ঠিক না ঠিক বাবা। শিলিগুড়ি জিয়াটা গুজের বাবা মদ খেয়া ওই রাস্তার বড় ভাইগুলো পড়িয়া কেমন আছে মাসি পশ্চিম কুত্তেও যদি পেশাব করি যায় তবু সারা শক্তি নেই জোরে বল ঠিক না ঠিক। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর বলল কি, বাবা আবু সালে আমি তো তোর সাথে আমার মেয়ের বিয়ে করে দিলাম, আমার মেয়ে আজ থেকে তোর জন্য হালাল হয়ে গেল। যাও আমার মেয়ের সাথে বাসরে যা কথা বলো। আবু সালে জঙ্গি বলে রে বিয়ে করলাম কানা খোড়া চোখও বলে দেয় না, মুই যদি বাসর ভাঙতে মুখ চিনবে রে নোয়ায় চিনবে কানা মানুষ ছেড়ে কোনোদিন হাসতা। আবু সালে কয় বউ করলুম বিয়ে ওই ফলের বাগানের মালিকের মেয়ে, ফল মালিক কইছে মোর মেয়ে কানা খোড়া ন্যাংরা চোখে লাগে না একেবারে বিচ্ছিরি, তো মুই যদি ঘর যাও বউ তো চিনবে নয়। মনে মনে করে যা কানা তো মুই তো হাত দিয়ে যে বললাম গাও হয়ে তাও বেশি করে হ্যাঁ আমার স্বামী তোর ঠিক যাবে ঠিক। বাবা গাড়ি মোটে টেনে দেখবেন কত স্বামী আছে স্ত্রী আছে, কানা স্বামীটাকে টানি টানি নিয়ে গাড়ি মোটে ভিক্ষা করে ধরে করে ঠিক যাবে ঠিক। তাই বড় ভাগ্যবান মনে না তার কানা স্বামীটাকে নিয়ে টেনে ভিক্ষা করে, এই নারী তো একটা ভাগ্যবান ধরে করে ঠিক যাবে ঠিক। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বললেন স্ত্রী তো আমার শ্বশুর তো বিয়েও করে দিচ্ছেন, দেখি স্ত্রী যদি কানা হয় তবু আমি সামনে যে কথা বলে আমার আওয়াজে আমার পরিচয় আমার হাতটা ধরলো মনে খুশি হয়ে যাবে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর যখন বলেন আমার বেটির বাসর ঘরে চলিয়া যা, আস্তে আস্তে আবু সালে জঙ্গি মুসা 12 বছর গোলামি করার পরে 12টা বছর বিনা পয়সা বিনা মজুরিতে গোলামি করার পরে একটা কানা মেয়েকে বিয়ে করে অন্ধ মেয়েকে শ্বশুরের কথা মতে বাসুর ঘরে গেলেন, ঘরের মধ্যে বিবির সাথে কথা বলবেন যে দেখে ঘরতে রে পালঙের মধ্যে এক বিশ্ব সুন্দরী নারী বসে আছে। আবু সালেদ এটা করবে ঘর থেকে এমন দৌড় মারছি, আল্লাহ আমি যেটা বিয়ে করি নাই পরে এর সাথে গল্প করো আরো 12 বছর গোলামি করো ঠিক না ঠিক। কথা কি বুড়ি এমন দৌড় মারছি বেটিটা আব্বা তোর জামাইকে কথা কি বুড়ি দৌড়ে তুই কদি তোর জামাই আল্লাহর ওলি, আব্বা তোর জামাইকে ঘর থেকে বিড়ি দৌড় মারি। আবু সালে জঙ্গি মুসা শ্বশুর ফলের বাগানের মালিক বলছে জামাই আমার দাম বেটির ঘর থেকে দৌড় দিয়ে আসলেন কেন? আব্বা আপনি না বলছেন আমার আপনার মেয়ে কানা খোড়া ল্যাংলা দেখা একদম বিশ্রী ও সুন্দরী মেয়ে বসে আছে, আমার সাথে তুই এর বিয়েও করার নাই। বাবা কোনো ছেলে যদি বিয়ে করবে সেগুলি করে টিফিন গন্ধ যায়, ছেলে নিয়ে যায় মিলে বসায় বিয়ে প্রায় প্রায়তে বসায়। মেয়ে কেমন আছে 2 সাক্ষীর মোকাবেলা 1 বিল দিয়ে কবুল করতে ঠিক। বিয়ে করার পরে দেখা দিনে খালা না খটো না ফটো দেখি আবু সালে জঙ্গি মুসা তো কথা মতে বিয়ে করছে, আগতে দেখা শুনেও হয় নাই। এখনকার আব্বা তোমার কথা মতো তো এটা মেয়ে আমার স্ত্রী হতে পারে না, আপনি বলছেন আমার মেয়ে কানা, ওটা তো সুন্দরী বিশ্ব সুন্দরী। কইছে বেটা আবু সালে রে মিথ্যা বলি না, ওইটা আমার মেয়ে
একটা মেয়ে দিছে আল্লাহ। ও আবু সালে, জীবনে কোনোদিন বিগনা পুরুষ দেখে নাই। আমার মেয়ে কানা না গোরা, কোনো মানুষ জানে না। আমার মেয়ে খোরা না গাড়া, আমার মেয়ে কোনোদিন বিগনা পুরুষও বাড়ি যায় নাই, এই পা দিয়ে চলাফেরা করে নাই। আমার মেয়ে কোনোদিন কোনো বিন পুরুষে দেখে নাই। একটা মেয়ে আবু সালে, বড় আদরের কলিজা টুকরা, এনার নাম হলো উম্মুল ফাতেমা। আবু সালে আল্লাহ 12 বছর গোলামির পরে সুন্দরী স্ত্রী পেলেন। আবু সালে সুন্দরী স্ত্রী নিয়ে 12 বছর গোলামি করার পরে জেলান শহর বলে রওনা হইলেন সোনার সংসারকে বানার জন্য। জেলান শহরে আনলেন, স্বামী স্ত্রী সংসার করে দুইজনে জেলান শহরে সংসার বানায়। মা আবু সালের উম্মুল ফাতেমার পেটে থাকি এমন একটা সন্তান আল্লাহ পাঠিয়ে দিলেন। এই সন্তানটা জেলান শহরের মধ্যে কেন পৃথিবীর জমিনে সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর সেই উম্মুল ফাতেমার পেটের থাকি আসলো আল্লাহ ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। যাই হলো উম্মুল ফাতেমার পেটে আসলো জেলান শহরে। আব্দুল কাদের জিলানীর আব্বার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, মার নাম হলো উম্মুল ফাতেমা। বাপজান কষ্ট হচ্ছে, মা বোনেরা কষ্ট মনে করবেন। আশা ছিল দীর্ঘ টাইম পেশার বান আমি যুবক ভাই কিছু মা বোনকে জীবনকে পরিবর্তনের কিছু হাদিস দিয়ে যুক্তি দিয়ে কথা বলার জন্য আকাশের দুর্যোগের জন্য ব্যর্থ হয়েছি। আমি কিন্তু তবু আসছিলাম, বক্তব্য রাখছিলাম। আপনারা কষ্ট মনে করবেন না। এই নবীর বাড়ির মাদ্রাসাতুল বাইতি, এই নবীর বাড়ির মুহাব্বতে আব্বাজন 10টা দিন তাকিয়া বসবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে আমি আফসার মাওলানা যখন চিগলিগুড়িতে জীবনে আসছিলাম তখন আমার মাটা বাঁচি ছিল। আমার মা জিজ্ঞাসা করছিল, বাবা কোথায় যাও? আমি বলছি, মা চিগলিগুড়ি নামে একটা জায়গা আছে, আমি ওই জায়গায় যাব। তখন আমি মোটর সাইকেলে চিগলিগুড়িতে জলসা করে গেছি। সোনার চান্দা তখন মাদ্রাসাটা তো ছোট ছোট ছিল, উন্নতি অত ছিল না। আব্বাজান আমার মা বোনেরা আম্মারা শুনে রাখে, আল্লাহ রাসূল হাদিস বলেছে, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া ইলমিহি আনতাফাহু বিহি শাইয়ান আওলাদুল সলিহুন ইয়াদুলাহু। আব্বারে সোনার চান্দা আমার মা বোনেরা শুনে রাখেন। ও মা বোনেরা, আব্দুল কাদের জিলানী বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায় 7 বছর বয়সে যখন চলে গেছে, মাদ্রাসার ওস্তাদকে যে বলছে, হুজুর আমি আজকে কোরআন পড়ব, আপনি শুনবেন না আপনি পড়বেন? আমি শুনবো। সুবহানাল্লাহ। হুজুর বলছে, রে এই দেশে আমি কতদিন উস্তাদি করলাম, কতদিন হুজুরগিরি করলাম, কোন ছাত্র আমাকে বলতে সাহস পায় নাই, হুজুর আপনি পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন। তখন উস্তাদ বলছে, বেটারে তোর নাম কি? আমার নাম আব্দুল কাদের জিলানী। আরে বেটা তোর বাবার নাম কি? আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা। বেটা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো জেলান শহরে। উস্তাদ বলছে, আব্দুল কাদের আমি তোর গুরু রে, আমি তোর উস্তাদ, আজকে তুমি পড়ো আমি শুনবো। আব্দুল কাদের জিলানী পড়া শুরু করলো। সূরা বাকারাতে আলিফ লাম মিম থেকে শুরু করে যখন 11-12 পা চলে গেল মুখস্থ শুনাইলো। উস্তাদ বলল, বেটা একটু
তুমি রেস্ট নাও, একটু দম নাও, তারপরে পড়া শুরু করো। আব্দুল কাদের আবার দম নিয়ে একবারে পড়তে পড়তে 18 পারা পর্যন্ত যখন চলে গেলেন, ওস্তাদ নাই বলতে আব্দুল কাদের জিলানী পড়া বন্ধ করে দিলেন। ওস্তাদ বলল, বেটা রে, আমি তো বন্ধ করতে বলি নাই, তুমি কোরআন বন্ধ করলি কেন? হুগো ওস্তাদ রে, আমার মাম্মুল ফাতেমা, আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়তো, আমার মার মুখে শুনি শুনি আমি 18 পারা হাফেজ হয়েছি। নাই তাকবীর, নাই তাকবীর। মা বোনেরা, এখনো তোমার পেটের থেকে কোরআনের হাফিজ চলে আসবে, তোমার পেটের থেকে আল্লাহর ওলি আসবে, তোমার পেটের থেকে মাওলানা মুফতি মুহাদ্দিস বন আসবে, তোমার পেটের থেকে বড় বুজুর্গ ওলি জন্ম নেবে, তোমার পেটের থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার জন্ম হবে, তোমার পেটের থেকে ঢাকা গুঞ্জা মাদারুস কুদেল জন্ম হবে, শুধু তোমার আমলের ভিত্তি করে। জোরে বল, ঠিক না? ঠিক। মা, তুমি যদি একজন হাফেজের মা হও, আল্লাহর কাছে বিনয়ভাবে দোয়া করো। মা, তুমি দোয়া করো, আল্লাহ আমার জীবনে একটা বাচ্চা পেটে দিও। আল্লাহ তুমি নিয়ত করো, বুখারীর 1 নম্বর হাদিস আছে, ইন্নামা আমালু বিনিয়াত। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার পেটের বাচ্চারা আল্লাহ তুমি আল্লাহ হাফেজ বানিয়ে দিও, আমি সিগলিরগুড়ি মাদ্রাসায় দিব। দেখি মা গ্যারান্টি দিয়ে বললাম, ওই বাচ্চাটা দুনিয়াতে হাফেজ হবে। যেরকম সুবহানাল্লাহ।